নতুন বাইক কেনার আগে কি কি চেক করবেন? আমরা যারা নতুন বাইক কেনার পরিকল্পনা করি বা কেনার একটা ইচ্ছা থাকে, তাদের মনে সবসময় একটা জিনিস থাকে যে আসলে নতুন বাইক কেনার সময় আমরা কি কি চেক করব বা কিভাবে একটা নতুন বাইক কিনতে হবে বা নতুন বাইক কেনার সময় কোম্পানি থেকে আমাদের কি কি দিবে। তো আজকের এই ভিডিওতে আমি এ টু জেড প্রসেস বলবো, একটা নতুন বাইক কিনতে কি কি লাগে, কি কি আপনাকে দিবে, কি কি চেক করবেন, এ টু জেড সব কিছু। তো আমি আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করব, আমি যখন কিনছিলাম আমার সাথে কি ঘটছিল, আমি সব কিছু এই ভিডিওতে শেয়ার করব। আমি কিভাবে কি দেখে শুনে কিভাবে কি কিনছি সব কিছুই। তো সর্বপ্রথম আপনি যে ব্র্যান্ডের বাইক কিনবেন সেই ব্র্যান্ডের শোরুমে যাবেন, গিয়ে আপনার একটা মডেল অবশ্যই পছন্দ থাকবে, আপনি ওই মডেলের এক বাইকটা দেখবেন। এখন ওইখানে বিভিন্ন কালারের বাইক থাকবে, ওখান থেকে আপনার যে কালার পছন্দ আপনি সেই কালারের বাইকটা চুজ করবেন। চুজ করার পরে আপনার সামনে ওই বাইকটা নিয়ে আসবে যেটা আপনাকে দিবে। এখন ওই বাইকটা আনার পরে ওই বাইকটা রেডি করবে, কারণ একটা নতুন বাইকে ব্যাটারি সেট আপ এগুলো করা থাকে না, তো এগুলো ওরা সেট আপ করবে। তো যখন আপনার বাইকটা আপনার সামনে নিয়ে আসবে তখন সর্বপ্রথম আপনি যেটা চেক করবেন সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেট। নতুন বাইক শোরুম থেকে কিনতেছেন মানেই যে এটা একদম নতুন, মানে 2 মাস 1 মাস আগের বাইক এমন না। অনেক সময় স্টকেও বাইক থাকে, একটা শোরুমের 8-10 মাস পুরনো বাইকও একটা স্টকে থাকে। সব সময় চেষ্টা করবেন 3 থেকে 6 মাসের মধ্যে ডেট হওয়া ম্যানুফ্যাকচারের বাইক নেওয়ার। তো আমার সময় আমি ম্যানুফ্যাকচার দেখে নিয়েছিলাম, আমি 2025 সালে বাইক নিয়েছিলাম এবং ওইটা 2025 সালের ম্যানুফ্যাকচার ছিল, তো ওইটা আমি দেখে নিয়েছিলাম। এরপরে আপনি প্রথম তো গেল আপনার হচ্ছে যে ম্যানুফ্যাকচার ডেট। এরপরে আপনি যেটা করবেন, আপনার পুরো বাইকের বডিটাকে ভালো করে দেখবেন, কারণ একটা নতুন বাইক লোড আনলোড করতে গিয়ে স্ক্র্যাচ চলে আসে, অনেক সময় বডিতে ডেন্ট চলে আসে, পেইন্টের রঙে অনেক জায়গায় সমস্যা হয়, তাছাড়া স্টিকারেও ঘষা টসা লাগে, স্টিকার উঠা যায়। বা মনে করেন একটা বাইক যখন লোড আনলোড করে, বাইকটা তো চালাই নিয়ে আসে না, বাইকটা কিন্তু একটা ট্রাকে বা পিক আপে করে নিয়ে আসে। এখন ওইখানে উঠানোর সময় নামানোর সময় অনেক সময় বডিতে ঘষা লাগে, জোরে ফেলাইলে ডেন্ট চলে আসে, ফাইটা যায় অনেক কিছু। তো এইগুলা টোটালি আপনি ভালো করে চেক করবেন, কারণ একবার আপনি বাইক ওখান থেকে ডেলিভারি নিলে দেন আপনি গিয়ে সারাদিন বললেও ওরা এই বিষয়টার সাথে সহমত হবে না, বলবে যে আপনি নিজে এরকম করছেন। তো পুরো বাইকটাকে ভালোভাবে চেক করার পরে এরপরে আসবে হচ্ছে আপনি আপনার বাইকের চাবি নেবেন। চাবি নিয়ে আপনার বাইকের চাবি দিয়ে মিটারটা অন করবেন। মিটারটা অন করে দেখবেন যে আপনার বাইকের অডোমিটার 0 আছে কিনা। ঠিক আছে, অনেক সময় 0 থেকে 10 কিলোমিটার থাকে, 5 থেকে 10 কিলোমিটার থাকলে এইটা নিয়ে কোনো টেনশন করবেন না। কিন্তু অ্যাভারেজ যদি অনেক কিলোমিটার দেখেন তাহলে এই বাইকটা নেবেন না, অন্য একটা ইউনিট দিতে বলবেন। তো এইখানে আরেকটা বিষয়, সেইটা হচ্ছে শুধু যে আপনি অডোমিটার দেখবেন এমন না, আপনার বাইকের মিটারে যে ফাংশনগুলো আছে সব কিছু ঠিকঠাক মতো ওয়ার্ক করতেছে কিনা এইটা দেখবেন। এটা দেখার জন্য প্রয়োজনে আপনি আপনার বাইকে সেলফ দিবেন, সেলফ দেওয়ার পরে আরপিএম ঠিকঠাক উঠতেছে কিনা। তারপরে আপনার বাইকে যে সুইচগুলো আছে সব সুইচগুলো প্রেস করবেন। সুইচ প্রেস করলে কিন্তু সুইচের যে ইন্ডিকেটরগুলো এটা মিটারের সাইডে শো করে, এইগুলো শো করতেছে কিনা। তাছাড়া আপনার বাইক, আপনি যখন আপনার বাইক নেবেন তার আগে আপনি যে বিষয়টা দেখবেন সেইটা হচ্ছে আপনার বাইকের যে লাইটগুলো আছে এই লাইটগুলো ঠিকঠাক মতো জ্বলতেছে কিনা। বাইকের যে সুইচগুলো আছে সুইচগুলো দিয়ে আপনি লাইটগুলো জ্বালায় দেখবেন, সামনের লাইট, ইন্ডিকেটর, তারপর হচ্ছে নাম্বার প্লেটের উপর যে লাইট আছে এইগুলা। তাছাড়া ব্রেক চেপে ধরে দেখবেন যে আপনার বাইকের যে পিছনের ব্রেক, সামনের ব্রেক চাইপা ধরলে যে পিছনের বাতিটা জ্বলে উঠে এটা জ্বলতেছে কিনা। তো এইগুলা দেখার পরে আপনি চাইলে আপনার বাইক একটা টেস্ট রাইড দিতে পারেন, কারণ যেহেতু বাইকটা আপনি নিচ্ছেন চেক করে নেওয়া ভালো, ব্রেক ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, হর্ন ঠিক মতো বাজতেছে কিনা, সেলফ একবারে নিচ্ছে কিনা। এগুলো চেক করার জন্য সহজে জাস্ট আপনি ছোট্ট একটা টেস্ট রাইড দিলেই বুঝতে পারবেন। অনেক সময় নতুন বাইকেও অনেক রকম সমস্যা ধরা যে পড়ে না এমন না, কারণ এগুলা যতই চেক করে থাকুক ছোটো ছোটো ভুল ধরা পড়ে। আমি এমনও দেখছি সার্ভিস সেন্টারে গিয়ে বাইক 1 সপ্তাহের ভিতর ডেলিভারি নিছে, 1 সপ্তাহ আগে ডেলিভারি নিছে, 1 সপ্তাহ পরে ওই বাইকের এবিএস সেন্সর নষ্ট হয়ে গেছে। এখন উনি বলতেছিল যে আমি যখন বাইক নিছি তখন প্রথম থেকেই আমার এরকম ফিল হচ্ছিল। এখন তখন বিষয়টা ক্লিয়ার করে নেয় নাই, যে কারণে গিয়ে এই পরবর্তীতে এবিএস সেন্সরের যে টাকাটা তার কিন্তু নিজের দেওয়া লাগতেছে। তো বাইক কেনার সময় অবশ্যই ডিআরএল ইন্ডিকেটার, ব্রেক লাইট, হ্যাজার্ড লাইট, এ টু জেড যেগুলো আছে এগুলো সব কিছু, যেমন ডিসপ্লে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, আরপিএম ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, গিয়ার ইন্ডিকেটর, ক্লক, এই সব কিছু ঠিক আছে কিনা। তাছাড়া ইঞ্জিন কিল সুইচ, ইন্ডিকেটর সুইচ, হর্ন, পাস সুইচ, হাই বিম, লো বিম, স্টার্ট বাটন, এই সব কিছু আপনি ম্যানুয়ালি প্রত্যেকটা ইউজ করে দেখবেন। কারণ একটা জিনিসে যদি সমস্যা থাকে আর এটা সমস্যা সহ যদি আপনি নিয়ে যান
একবার ডেলিভারি, পরবর্তীতে সারাদিন এইসব বললেও এটার কোনো সমাধান হবে না। তারপরে আপনি ক্লাচ গিয়ার এগুলো ব্যবহার করবেন, ব্যবহার করে দেখবেন স্মুথ আছে কি না। অনেক সময় নতুন গাড়িতে একটু হার্ড থাকে, আস্তে আস্তে গিয়ে স্মুথ হয়ে যায়। আর নতুন গাড়ির সাথে আপনাকে যে জিনিসটা দিয়ে দিবে সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল। এটা নিয়ে আপনার প্যারা নাই, এটা আপনার বাইকে ইনস্টল করে দিবে ওই শোরুম থেকেই। যখন আপনার বাইক আপনার দিবে সেট করে, তখন আপনাকে ইঞ্জিন অয়েল দিয়ে দিবে। তাছাড়া আপনি এখন এই বাইকের সাথে, একটা নতুন বাইকের সাথে অনেক রকম অ্যাক্সেসরিজ দেয়, সেই অ্যাক্সেসরিজগুলো আপনি নিজের মতো করে বুঝে নেবেন। যেমন আপনি সর্বপ্রথম 2টা চাবি পাবেন আপনার বাইকের সাথে, টুল কিট পাবেন, ওনার্স ম্যানুয়াল পাবেন, সার্ভিস বুক পাবেন, আর এইগুলাই পাবেন। এছাড়া আপনার বাইকের মেইন যে জিনিসপত্র সেইগুলো হচ্ছে কাগজপত্র। কাগজপত্র বলতে আপনি যেটা করবেন সেটা হচ্ছে মানি রিসিপ্ট দিবে আপনাকে, বাইকের ওয়ারেন্টি কার্ড দিবে, আর হচ্ছে গিয়ে ইউজার ম্যানুয়াল যেটা আছে এইটা দিবে। তো মানি রিসিপ্টটা আপনার কাজে লাগবে, কারণ আপনি বাইক যখন ডেলিভারি নিয়ে যাবেন, যদি রাস্তায় পুলিশ টুলিশ আটকায়, ওই মানি রিসিপ্টের ডেটটা দেখলে পুলিশ আপনাকে ছাইরা দিবে যে আজকে কিনে নিয়ে আসছেন, তখন আর পুলিশ আপনাকে আটকাবে না। তো মানি রিসিপ্ট মাস্ট বি সাথে রাখবেন, ওয়ারেন্টি কার্ড এটাও সাথে রাখবেন, কারণ এইটা আপনার বাইক যতদিন ওয়ারেন্টি আছে ততদিন পর্যন্ত যদি আপনি সামলায় রাখেন, তাহলে বাইকে কোনো সমস্যা হলে আপনি বাইকের ওয়ারেন্টিটা পাবেন। তাছাড়া আপনার বাইকের কিছু পেপারস হয়, যে পেপারসগুলো দিয়ে বাইকের একটা নাম্বার করতে হয়। এখন এই পেপারসগুলো সাথে সাথে দেয় না। আপনি যদি বাইকটা শোরুমের মাধ্যমে রেজিস্ট্রেশন করান, সেক্ষেত্রে আপনি তাদের কাছে টাকা জমা দিয়ে আসবেন, আপনার নিজস্ব এনআইডি কার্ড, আপনার ড্রাইভিং লাইসেন্স, আর আপনার মেবি কিছু সিগনেচার দিতে হবে কিছু জায়গায়, আর হচ্ছে ফটো লাগতে পারে। ব্যাস এইগুলা দিলে আপনার শোরুমের মাধ্যমেই রেজিস্ট্রেশন করে দিবে। আর ঢাকার ভিতরে এখন ম্যাক্সিমাম শোরুম নতুন বাইক কিনতে গেলে ওরা নাম্বার করে দিবে বলে, নাম্বার ছাড়া ওরা বাইক বিক্রি করতে চায় না। সেক্ষেত্রে আপনার অবশ্যই নাম্বার করতে হবে। আর আপনি যদি নিজে এই পেপারসগুলো, শোরুম পেপার চাই না, নিজে ম্যানুয়ালি নাম্বারস করতে চান, করতে পারেন। সেক্ষেত্রে 3 থেকে 4 হাজার টাকা কমে পাবেন শোরুমের থেকে। কিন্তু এই যে 15-16টা কাগজ আপনার ম্যানেজ করে এগুলা নিয়ে আপনার দৌড়াদৌড়ি, এতে আমি মনে করি যে 4 থেকে 5 হাজার টাকা গেলেও শোরুমের মাধ্যমে করায় নেওয়াটা বেটার। এখন আমি শোরুমের মাধ্যমে করাইছি, আপনি চাইলে করাতে পারেন, নাও করাতে পারেন। যখন আপনাকে বাইকের শোরুম পেপারস দিবে তখন আপনি নিজেও বিআরটিএতে করাতে পারেন, কিন্তু অনেক বেশি দৌড়াদৌড়ি করতে হয়, আর ওদের দিয়ে করাইলে তেমন একটা ঝামেলা হয় না। তো এইগুলা বুঝে নেওয়ার পরে আপনার, আবারও আমি আপনাদেরকে বলি, প্রথমত আপনার বাইক দেখবেন কালার টালার সব ঠিক আছে কি না। তারপরে আপনার বাইকের সব কিছু আউটলুক চেক দেওয়ার পরে আপনার বাইকের চাবি দিয়ে সব কিছু A to Z চেক করে নেবেন। তারপরে আপনার বাইকের যত ডকুমেন্টস আছে, মানি রিসিপ্ট, ওয়ারেন্টি কার্ড, ওনার্স ম্যানুয়াল, সার্ভিস বুক, টুল কিট, অতিরিক্ত চাবি। এরপরে ডেলিভারি চেকলিস্টও নিতে পারেন, যদি শোরুম আপনাকে ডেলিভারি চেকলিস্ট দেয়। অনেক শোরুম থেকে দেয়, অনেক শোরুম থেকে দেয় না। এই জন্য বললাম ডেলিভারি চেকলিস্ট পাইলে এটা সব থেকে বেটার হয় আপনার বাইক রাস্তায় নিয়ে বের হওয়ার জন্য। ব্যাস এতটুকুই চেক করবেন, আর এর থেকে বেশি কিছু চেক করার নাই। মানে আমি যেগুলো করছিলাম আমি সেইগুলো বললাম। এখন অনেকের অনেক রকম মতামত থাকতে পারে, আপনাদের অন্যান্য কোনো মতামত থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি ভিডিও বানাচ্ছি দেখে এমন না যে আমি সব কিছু জানি, আমারও কোনো না কোনো জায়গা মিস্টেক থাকতে পারে, বা আমারও কোনো জায়গা কোনো না কোনো জিনিস অজানা থাকতে পারে। যদি আমার এরকম কোনো কিছু অজানা থাকে, অবশ্যই আপনারা আমাকে জানাতে পারেন, কারণ আপনারা আজকে যদি আমাকে কোনো একটা বিষয় জানান, কালকে আমার মাধ্যমে সেই জিনিসটা অন্য মানুষেরাও জানবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি নতুন বাইক কেনার সময় কী কী দেখবেন, কী কী করতে হবে সব কিছু আপনারা এই ভিডিওতে বুঝে গেছেন। যদি বুঝে থাকেন অবশ্যই লাইক করে দিবেন।